এই রোজার আলোচনা করছিলেন এক ভাই, হ্যাঁ কে করছিলেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এক ভাই রোজার আলোচনা করছিলেন, আমি নামাজ পড়ে ওজিফা করছিলাম, একটু কানে এলো কথাটা। তারপরে আপনাদের মৌলানা গিয়াসউদ্দিন সাহেব উনি দুই একটা কথা বলছিলেন। ইহুদিরাও রোজা রাখে, মুসলমানরাও রোজা রাখে, পার্থক্য কি শুনবেন? শুনে নিন। ইহুদিদের রোজার মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না। কি বললাম? সেহেরি নয় বাপ, সাহারি। সেহেরুন মানে জাদু করা, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবার। ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোরের বেলা সাহারির সময় যদি খিদে নাও পায়, অন্তত এক ঢোক পানিও পান করিও। ঠিক না বেঠিক? কারণটা কি? বাড়ি থেকে ভাববেন। ইহুদিরাও অজু করে, মুসলমানরাও অজু করে। ইহুদিরা নামাজ পড়ে, মুসলমানরা নামাজ পড়ে। ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। চলুন ওদিকে আর গেলাম না, জাস্ট এদিকে আসছে। তাই আল্লাহ পাক বললেন, আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিম মির রাব্বি, আমি তাদের কাছে কি কোনো প্রমাণ সহ কিতাব দিইনি? এসেছে তাওরাত, ইনজিল, জবুর, কোরআন, সবাইকে তারা কি করেছে? ওলট পালট করে দিয়েছে, অস্বীকার করেছে। একমাত্র কোরআনকে অস্বীকার করতে, ওলট পালট করতে পারেনি। কোরআনকে ওলট পালট করতে পারেনি। এমনকি তাওরাত এদিক ওদিক হয়ে গেছে, ইনজিল এদিক ওদিক হয়ে গেছে, জবুর এদিক ওদিক হয়ে গেছে। একমাত্র কোরআনই এমন একটা কিতাব, যে কিতাবের একটা অক্ষর পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে যে কোরআনকে কি করবে? নিভিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, মুখের দ্বারায়, কথার দ্বারায়, হাতের দ্বারায়, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি আল্লাহ আমার জাতের কসম করে বলছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জীবিত জিন্দা রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন? সমস্ত কোরআনগুলো পুড়িয়ে দেন, সমস্ত কোরআনগুলো ফেলে দেন, বেশি নয়, একটা কোরআনের মোকাম্মাল হাফেজকে আল্লাহ জিন্দা রেখে দেবেন। একটা কোরআনের মোকাম্মাল হাফেজ, তার মাধ্যমে কোটি কোটি কোরআন আবার তৈরি হয়ে যাবে। এজন্য হাফেজের মূল্য অনেক বেশি আছে। চলো এরপর আল্লাহ পাক বলছেন, তারা কি করে? জালিমদের একে অপরের কি হচ্ছে? ধোঁকা ছাড়া কিছু দেয় না। বাল ইন ইয়াঈদু যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা। ধোঁকা। কাফের বেঈমান মুশরিকরা, মুমিন মুনাফিকরা কি করে? ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে দূরে সরে থাকুন। মুমিন হবে কে? সাদামাটা ব্যক্তি। মুমিনের মধ্যে কোনো প্যাঁচ থাকবে না। ঠিক না বেঠিক? আর প্যাঁচ যাদের মধ্যে থাকবে, মুনাফিক। মুনাফিকের নিদর্শন কি কি তার একটু খুলে বলে দিই। মুনাফিককে চিনবেন কি দেখে? মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, একটা হাদিসে এসেছে 5টা। কি করে চিনবেন মুনাফিক? শুনে নিন। 1 নম্বর বলা হয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা মুনাফিক। 2 নম্বরে বলা হয়েছে, ওই লোকটা মুনাফিক, ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে বলা হয়েছে, আমানতের খেয়ানত করবে, ও হলো মুনাফিক। আর আমানত মানে আপনারা কি বোঝেন? আমানত মানে শুধু ভাববেন না টাকা, টাকাটা শুধু আমানত নয়, আমানত অনেক দিকের হয়। 2-1টা বলি। এই ভাই আমার কাছে এই বস্তুটা দিয়েছে, আমানত। আমি যদি এই বস্তুটাকে খারাপ করে দিই, আমানতের খেয়ানত করলাম। তাহলে আমানত ব্যক্তি, বস্তু, জায়গা, অর্থ, কথা, 5 রকম হয় আমানত। তাহলে 1 নম্বর, এই বস্তুটা আমাকে দিলেন, আমি নষ্ট করে দিলাম, বস্তু খেয়ানত করলাম। উনি ওনার বাচ্চাটাকে আমার কাছে রেখেছেন, যে হুজুর আপনার কাছে আমি বাচ্চাটাকে দিলাম, আপনি একটু আলেম হাফেজ করাবেন। আমি বাচ্চাটাকে জীবনটা নষ্ট করে দিলাম, আমানতের খেয়ানত করলাম। ব্যক্তি আমানত। প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী হলো আমানত। প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। এটা মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করে বলবো আজকের। এরপরে আসছি জায়গা আমানত। আমি আমার কিছু জায়গায় ভাইয়ের কাছে রাখলাম, উনি করলেন কি সুযোগ বুঝে, বিভিন্ন অ্যাঙ্গেলে উনি নিজের নামে রেকর্ড করে নিলেন। আমি বুড়ো মানুষ, কিছু বলতে পারলাম না। জায়গা আমানত, মনে রাখবেন। এবার আসছি টাকা। কিছু টাকা রাখলাম, বুঝতে পেরেছেন। আর একটা আমানত বলছি, কথা আমানত। কি বললাম? কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই আপনি কথাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না, আলেম মানুষ।
উনি করলেন কি, সুযোগ বুঝে সেইটাকে লোককে প্রচার করে দিলেন। কথা আমানত, আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। 4 নাম্বার হলো কি, যে ব্যক্তি ঝগড়ার সময় গালিগালাজ করে সে হলো মুনাফিক। অনেক ব্যক্তি আছে তর্ক করতে করতে মা মাসি তুলে তাকে খুব গালিগালাজ করে, জানবেন ওটা মুনাফিকের নিদর্শন। সে কোনো পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হতে পারে। ইসলাম কোনো সাহেবকে দেখে না, ইসলাম তার আইনেই চলে, ঠিক না বে ঠিক? এটা মাথায় রাখুন। 5 নাম্বার হলো শাহাদাতু কওলি জুর। নবীজি বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। মুনাফিকদের কাজ কি? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আল্লাহ পাক কোরআনে বলছেন এক মুনাফিক অপর মুনাফিকের সঙ্গ নেয়। কিরকম সঙ্গ দেখবেন? ইয়ামুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, আর খারাপ কাজে আদেশ করে। ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজে কি করে? উদ্বুদ্ধ করে। এরা হলো মুনাফিকের নিদর্শন। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলুন এবার মুনাফিকদের দেখতে কেমন হয় বলবো। আরে ভাই বলবো কি বলুন? মুনাফিকদের দেখতে আমি বলিনি, কোরআন বলছে ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাকুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুগু ফাহজারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। সূরা মুনাফিকুনে 28 পারে আল্লাহ বলছেন মুনাফিকদের কি করে চিনবে নবী? আল্লাহ রাসূলকে নবীজি বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন কি, নবী মুনাফিকদের চিনবে কি দেখে? কি দেখে চিনবে? গালে দাড়ি, মাথায় টুপি, নামাজও পড়ে, রোজাও রাখে, পাগড়িও পরে। কি দেখে চিনবেন মুনাফিককে? বলছে 1 নাম্বার হলো ওয়াইদা রাআইতাকুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহটা দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে, চাকচিক্য থাকবে। আর কি? ওয়া ইন ইয়াকুলু তাসমা, ওরা যখন কথা বলবে না নবী তুমি দেখবে মনোযোগ সহকারে শুনবে, কত ভালো ভালো কথা বলছে। লিকাউলিহিম কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, ঠিক ওদের কথাটা কিরকম? দেয়ালে একটা কাঠকে ঠেকিয়ে রাখলে যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঠেলে দিলে পড়ে যায়, তো ওদের কথাটা ঠিক ওই রকম। আর কি মারাত্মক কথা, এবার শুনুন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আর মুনাফিকদের একটা হলো কি জানেন? প্রত্যেকটা কথা ওরা ওদের বিরুদ্ধে মনে করে, ওদের বিরুদ্ধে। ধরুন একটা কথা অনুমান করছি, খারাপ সেন্স নেবেন না, উদাহরণটা দিক শিখে নিন। ধরুন আমরা 3 জন বসে আছি, আমি একটা কথা বললাম, জাস্ট একটা কথা বললাম যে মুনাফিকদের ভালো ড্রেস হবে, কথাগুলো চাকচিক্য হবে। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি খুব ভালো জামা পরে এসছেন, তুমি মনে মনে ভাবছেন দেখেছেন উনি একটা পুরাতন জামা পরে এসেছে বলে ওনার হিংসা হচ্ছে, আমি নতুন জামা পরে এসেছি তাই উনি আমার ওই কথাটাই তুললো। এটা মুনাফিকের নিদর্শন, বুঝতে পারছেন না? আর আপনি পড়েছেন আপনার ব্যাপার। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, হে আদমের সন্তানেরা উত্তম পোশাক পরিধান করে মসজিদে গিয়ে নামাজ পড়ো। আরো কোরআনে বলা হয়েছে ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া, হে আদমের সন্তান আমি তোমাদের জন্য উত্তম পোশাক নাযিল করেছি, সেই পোশাক পরো। তা আপনি কেন ওটাকে আপনার বিরুদ্ধে নিলেন? কোনো কথা বলছি, ধরুন আমি একটা কথা বললাম যে আল্লাহর কাছে মাথা নত করবেন, নবীর কাছে নবীর কথা মতো চলবেন, আর এমন কোনো ব্যক্তির মানে কি করবেন তার কাছে মাথা নত করবেন না, বলে দিলাম। হয়তো আমি বললাম আপনাকে, জাস্ট উদাহরণ, আমি আপনাকে বললাম যে টাকা পয়সা যদি আপনি ব্যয় করেন, সর্বপ্রথম কোরআনে আল্লাহ পাক বলেছেন কুলমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেছেন নবী টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। এখন আমি এই কথা বললাম, এখন আপনি করেন কি? আপনার বাপকে দেখেন না, মাকে দেখেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছে থাকেন, তাদের খুব দেখেন। আমার কথা শুনি আপনার রাগ হচ্ছে, দেখেছেন আমি আমার শ্বশুর শাশুড়ির টাকা দিই বলে মারুফ সাহেবের হিংসা, লাউ ঠেলা, আমি আমার পথেই চলছি। এই মুনাফিকদের নিদর্শন হলো এটা। আর মুনাফিকদের আরেকটা নিদর্শন বলে দিই, দেখবেন কেউ কানে কানে কথা বললে তৃতীয় ব্যক্তি মনে করে কি জানেন, আমার বিরুদ্ধে বলছে। খবরদার নয়, আপনি ওই কাজের কাজী নন তো আপনি রেগে যাবেন কেন?
রাগার কোনো ব্যাপার নেই, ব্যাস এটা মাথায় রাখুন। এই জন্য এই প্রাসঙ্গে আলোচনা তাই বললাম। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহ বলছেন। আচ্ছা বাপেরা, আজকের এখানে ভূগোলের একটা আলোচনা। ভূগোল আপনারা জানেন বায়ুমণ্ডলের স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আছে। এটা কোরআনের আয়াত থেকে বেরিয়েছে। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিম মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ পাক বলছেন, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে ভাবতে বের করলেন, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। সেকেন্ড সাইন্টিফিক স্যার আইজাক নিউটন ভাবতে বের করলেন আপেল গাছের তলায় বসে বসে। আল্লাহ পাক কি বলছেন দেখি, ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, নিশ্চয়ই আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছে যাতে করে সেটা টলে যায়। আর কি, ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিম মিন বাদি, আর যদি একবার আসমান জমিন টলে যায় তাহলে তিনি ছাড়া আর কারোর ধরার ক্ষমতা নেই। ঠিক না বেঠিক? এটা মনে রাখবেন। এই জন্য পৃথিবী ধ্বংসের লক্ষণ, আল্লাহ ভূমিকম্প দিয়ে পৃথিবী ধ্বংস করে দেবে। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে, তার মধ্যে 1 নম্বর হলো বিদ্যা উঠে চলে যাবে, 2 নম্বর ব্যভিচার বেড়ে যাবে, 3 নম্বর মদ খাওয়া বেড়ে যাবে, 4 নম্বর সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নম্বর ঘুষ খাওয়া বেড়ে যাবে, আরও অনেকগুলো আছে, একটা করে আসছে পরে। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই সে আল্লাহ হলেন কি দয়ালু এবং ক্ষমাকারী। এরপর আল্লাহ পাক বলছেন, কুফরি যারা করে, অস্বীকারীরা তারা কি করে জানেন? ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লাইন জাআকুম নাযীরুম লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম ফালাম্মা জাআকুম নাযীরুম মা যাদাকুম ইল্লা নুফুরা। তারা কি করে জানেন? কসম আল্লাহর উপরে কসম খেয়ে তারা তাদের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করে। কেন? তাদের কাছে এসেছে একজন নাজির, ভয় দেখানেওয়ালা। আর কে? যত তাদেরকে বলে নবী রাসূলুল্লাহ তাদেরকে যতই বলে তোমরা আল্লাহর পথে ফিরে আসো, মা যাদাকুম ইল্লা নুফুরা, তাদের বক্রতা, হিংসা, নোংরাটাই তাদের মধ্যে বেশি বেড়ে যায়। এজন্য বাপেরা আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। এরপর আল্লাহ পাক বলছেন, তারা অহংকার করে ইস্তিকবারান ফিল আরদি, জমিনের মধ্যে অহংকার, মাকরা সাইয়্যি, আর খারাপ ষড়যন্ত্র করে। আর কি করে? আর তাদের ষড়যন্ত্র তাদেরকেই ঘিরে ফেলে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, দেখবেন যারা ষড়যন্ত্র করে মানুষকে ক্ষতি করার জন্য আল্লাহ পাক তাদেরকে সেই ষড়যন্ত্রে ফেলে দেয়। এখান থেকে একটা বাক্য শুনে নিন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি কি ভাবছেন আপনি একজনকে ঠকাবেন? আজকের আপনাকে একদিন ঠকতেই হবে, একদম 100%। আল্লাহর বিচার হলো সূক্ষ্ম বিচার। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, যারা করে ষড়যন্ত্র, শত্রুতা করে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক তাদেরকে তাদের ষড়যন্ত্রে ফেলে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি দেখে না? তারা কি দেখে? সুন্নাতাল আউয়ালিন, প্রথম তরিকা। আর আল্লাহ পাক বলছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাত অর্থাৎ আল্লাহর তরিকা, আল্লাহর যে নিয়মাবলী কোনো পরিবর্তন পাবে না, আর কোনো উল্টো পাল্টা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলি হবে, শুনে নিন, যারা ওলি হবে, হাক্কানি পীর হবে, তারা জীবনে কোনোদিন আল্লাহর কথা, নবীর কথাকে পরিবর্তন করবে না। কোরআনে বলা হয়েছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার যারা পরিবর্তন করবে না। ওলি হতে গেলে তার 50টা শর্ত আছে, তার মধ্যে এই 50টা শর্তের ভিতরে একটা হলো কি, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন করবে না। এজন্য খাঁটি মোমেন যে হবে আল্লাহর কথার পরিবর্তন করতে যাবে না। আর যারা খাঁটি মোমেন হবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে আর অহংকার করে পৃথিবীতে চলবে, তারা করবে কি, পৃথিবীতে অস্বীকার করবে, বিভিন্ন দিক থেকে সুযোগ খুঁজবে। একটা সুযোগ খোঁজার